হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্নবিচিত্র 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 12 আলোচনা করছি। এটা কাটোয়া ভারতী ভবন হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের কোশ্চেন, রমেন একটি কাজের 1/12 অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কতদিনে করবে? চলো দেখে নেব। তাহলে রমের 1/12 অংশ করছে একদিনে, তাহলে সমগ্র কাজ এক অংশ করতে কতদিন সময় লাগবে? এক অংশ করতে কী হবে? কম দিন সময় লাগে। তাহলে 1/1/12 সমান দিয়ে কত হবে? 1 গুণিত 12/1, অর্থাৎ 12 দিনে সমগ্র কাজটা করবে। এরপর দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি। এখন দেখো এটা a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, তাহলে কি হবে? p প্লাস কিউ আর p মাইনাস কিউ লিখলাম, আর নিচে x প্লাস ওয়াইটা রেখে দিলাম। এটা ভাগ থেকে প্রথমে গুণে তুলছি, তাহলে উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করলাম, আর নিচে পি মাইনাস কিউ করলাম। সমান দিয়ে পি প্লাস কিউ উপরটা যেমন আছে লিখে দিচ্ছি, আর নিচেটাও যেমন আছে লিখে দিচ্ছি, আর গণিত দিয়ে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই করলাম, নিচে পি মাইনাস কিউটা রেখে দিলাম। এখন দেখো পি মাইনাস কিউ কেটে গেল, এক্স প্লাস ওয়াই কেটে গেল, তাহলে কত হচ্ছে? পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপর দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, প্রদত্ত চিত্রে কোনটি সঠিক। এখন দেখো এখানের মধ্যে এ বি বাহু আর বিসি বাহুর মধ্যে তুলনা করতে বলেছে, এ বি বাহু আর বিসি বাহু। একটা জিনিস খেয়াল করো, বিসি বাহুর উল্টো দিকে 60 ডিগ্রি আছে, তাহলে বিসি বাহুটা বড় এ বি বাহুর থেকে, তাহলে বিসি গ্রেটার দেন এ বি, এটা সঠিক দেওয়া আছে। আর একটা দেখো বিসি আর এসির মধ্যে তুলনা করেছে, বিসি এসিটা বড় হতো, তার মানে এটা ভুল দিয়েছে। আবার এ বি এসির মধ্যে দেখো, তাহলে এইটাই সঠিক হবে। এরপর উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি। এরপর দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখান থেকে -5টা কমন নিয়ে এ প্লাস বি লিখলাম প্লাস 6। এখন এ প্লাস বিটাকে এক্স ধরে নিয়েছি, তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে ভেঙে 3 আর 2 করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তাহলে এখান থেকে এক্সটা কমন নিলে এক্স মাইনাস 3 হচ্ছে, এখান থেকে -2 কমন নিলে এক্স মাইনাস 3 হচ্ছে, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 দুটো উৎপাদক পেলাম। এখন এক্স এর মান কত? এ প্লাস বি, তাই এ প্লাস বি মাইনাস 3 এ প্লাস বি মাইনাস 2, এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এরপর দেখো একটা সরল দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, এরপর বিসিটাকে নিচে রেখে এটা গুণ করিয়েছি। এখন দেখো বি প্লাস সি আর বি প্লাস সি, তাহলে কি করতে হবে? বি প্লাস সি তার হোল স্কোয়ার আর মাইনাস এ দিয়ে বি প্লাস সিকে গুণ করছি। একইভাবে এটা কত পাচ্ছি? সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস বি দিয়ে সি প্লাস একে গুণ করেছি। একইভাবে সি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি দিয়ে এ প্লাস বিকে গুণ করিয়েছি। তাহলে ওপরটা একটু খেয়াল করো, এটা বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, আর এটা মাইনাস এবি মাইনাস এসি। একইভাবে প্রত্যেকটাকে করেছি। দেখো এরপর নিচে এবিসি লসাগু করেছি। এরপর এখানে কোনটা? বিসি দিয়ে এবিসিকে ভাগ করলে এ পাচ্ছি, তার মানে এ দিয়ে ওপরটাকে গুণ করেছি, তাহলে কত পেলাম? এ বি স্কোয়ার প্লাস 2abc প্লাস এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে আবার বি দিয়ে স্টার্ট হচ্ছে, মানে এইটাকে বি আসছে, বি দিয়ে এটাকে গুণ করলাম। একইভাবে এটাকে সি দিয়ে গুণ করেছি। এরপর দেখো কী করলাম? এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার কেটে যাবে, এ বি স্কোয়ার কেটে গেল। তারপর এ সি স্কোয়ার, দেখে নাও এ সি স্কোয়ার কাটবে, এখানে এ সি স্কোয়ার কাটলো, এ স্কোয়ার বি এরপর এ স্কোয়ার সি বিসি স্কোয়ার এখানে একটা মাইনাসের গন্ডগোল আছে, ও বিসি স্কোয়ার, এটা বি স্কোয়ার সি, তাহলে কত আসছে? ওপরে 6 এবিসি নিচে এবিসি, তাহলে এবিসি কেটে গিয়ে শুধু 6 পড়ে থাকছে। এরপর দেখো লসাগু করতে বলেছে, চলো দেখে নেব। তাহলে প্রথম রাশি লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2abটাকে সাজিয়ে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে কত পাবো? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। একইভাবে দেখো এটাকে করেছি, এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছি, তাহলে এখানে পেলাম এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি। এবার তৃতীয় রাশিটা দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার করেছি মাইনাস এ স্কোয়ার। একইভাবে কত পাচ্ছি? বি প্লাস সি প্লাস এ আর বি প্লাস সি মাইনাস এ, তাহলে সাজিয়ে নিলে এ প্লাস বি প্লাস সি বি মাইনাস এ প্লাস সি, তাহলে লসাগু কত হবে? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটা লেখা হয়ে গেছে এ মাইনাস বি প্লাস সি, আর এখানে বি মাইনাস এ প্লাস সি, এটাই হচ্ছে লসাগু পেলাম। এরপর দেখো আর একটা লসাগু করতে বলেছে, চলো দেখে নেব।
দেখো প্রথম রাশিটা লিখেছি, এখান থেকে এক্স কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস 4 পেলাম, অর্থাৎ এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখলাম। তাহলে কত পেলাম? এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, কারণ এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। একইভাবে 4টা কমন নিয়ে আছে, এখান থেকে একটু খেয়াল করো কী হচ্ছে, এটা মিডল টার্ম হবে, 6কে ভেঙে 3 আর 2 পাবো। তাই কত লিখলাম? এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6। তাহলে দুটো উৎপাদক কত হয়ে যাচ্ছে? এক্স মাইনাস 3 একটা আসছে আর একটা এক্স মাইনাস 2 আসছে। তৃতীয় রাশিটা দেখো, এটা এক্স স্কোয়ারটাকে লিখেছি আর 4 মানে কত? 2 স্কোয়ার, মাঝখানে মাইনাস 2 এবি লিখেছি, তাহলে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে লসাগু দেখো, এখানে এক্স আছে, এক্স প্লাস 2 আছে, এক্স মাইনাস 2 স্কোয়ারটা নিয়ে বসছে আর এক্স মাইনাস 3 হচ্ছে। এরপর দেখো 4 দাগে জার্মান সিলভারের অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে তামা ইজটু 10 ইজটু নিকেল 4:3:2 আছে, তাহলে তামার আনুপাতিক ভাগাহার কত হবে? 4/4 যুক্ত 3 যুক্ত 2 হবে, মানে 4/9। 10 আনুপাতিক ভাগাহার 3/9 আসছে। তাহলে 54 কিগ্রাতে তামা কতটুকু থাকবে? না 54 গুণিত 4/9, কাটাকুটি করলে 24 কেজি পেলাম। 54 কেজি 10টা কত হবে? 54 গুণিত 3/9, অর্থাৎ 18 কেজি পেলাম। তাহলে ধরি এক্স কেজি 10টা মেশানো হয়েছিল, তাহলে মোট 10টা কত? আগে ছিল 18, এখন হচ্ছে এক্স আসছে, তাহলে 18 প্লাস এক্স কেজি হবে। তাহলে এখন বলেছে তামার 10টার অনুপাত 6/5 দেওয়া আছে, তাই লিখেছি তামা বাই 10টা সমান 6/5। তামার পরিমাণ 24 আর 10টার হচ্ছে 18 প্লাস এক্স সমান 6/5। এখন 6 দিয়ে 24 কেটে 4 পেলাম। তাহলে কোনাকুনি গুণ করছি, 18 প্লাস এক্স সমান 4×5 20, তাহলে এক্স এর মান কত হবে? 20 মাইনাস 18, এক্স সমান 2 আসছে, অর্থাৎ 2 কেজি 10টা মেশানো হয়েছিল। এরপর দেখো বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট পেয়েছে, এই অঙ্কটা দিয়েছে, দেখে নেব। ধরি মোট ভোটার হচ্ছে 100 জন, তাহলে মোট ভোট দিয়েছে কত? 100 জনে 80 জন, তার মানে 80 জন ভোট দিয়েছে। তাহলে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 80-র 65%, তাহলে 80 গুণিত 65% সমান 80 গুণিত 65/100, 0 কেটে দিলাম। তাহলে এই রইল, তাহলে তিনি মোট ভোটে শতকরা 52টি ভোট পেয়েছেন। এরপর দেখো অসক্ষমতার অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। তাহলে অসক্ষমতা জল আর সময়, 5 অসক্ষমতা 36,000 লিটার জল 8 ঘন্টায় তোলে, 7 অসক্ষমতা 63,000 লিটার কত সময় লাগবে? জলের পরিমাণ যদি স্থির রাখি, অসক্ষমতা বাড়লে সময় কমবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত হলে কী হবে? 5/7 ভগ্নাংশ লিখব। আর অসক্ষমতা স্থির রেখে জলের পরিমাণ বাড়লে সময় বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। সেক্ষেত্রে ভগ্নাংশ কত হবে? 63,000/36,000। এরপর দেখো নির্ণয় সময় কত হবে? 8 গুণিত দুটো ভগ্নাংশকে লিখে দিচ্ছি, 3টে 0 3টে 0 কেটেছি। এরপর দেখো 7 9 63, 9 4 36, 4 2 8, অর্থাৎ 5 2 10 ঘন্টা পেলাম। এরপর দেখে না এখানে একটা অঙ্ক দিয়েছে, এবিসি আর এসিবি এর মানটা চেয়েছে। দেখুন একটা জিনিস খেয়াল করে, এটা হচ্ছে 80 ডিগ্রি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে এবি আর এসি বাহু দুটো সমান। তাহলে দুটো বাহু যদি সমান হয়, দুটো কোণ সমান হবে, তাহলে এবিসি কোণের সঙ্গে এসিবি কোণটা সমান হবে। তাহলে দুটো কোণের মাপ আলাদা করে কত হবে? 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রিটা বাদ দেবো, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 100 ডিগ্রি বাই 2 পেলাম, অর্থাৎ 50 ডিগ্রি উত্তর আসছে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই।